বলে বারে বারে যতবার তোমারে দেখেছি। আল্লাহ পাক বলছে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়ে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আমি আমার ফেরেশতাদিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও পড়ো। কিন্তু আমরা সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দরুদ পড়তে চায় না। তো যাই হোক, তারপরে কি বলছে দেখুন আল্লাহ পাক, আমি খালি আমি মালিক। আল্লাহ পাক বলছেন আমি খালি আমি মালিক, আমি সবার রব্বানা। সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। আর লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা। আমি আল্লাহ রাসূল আল্লাহর ভালোবাসায় দিবানা। ঘড়ি তার খাস নূরে আদরে যতন করে। আল্লাহ পাক বলছেন ঘড়ি তার খাস নূরে আদরে যতন করে এই মাঝে নাম তার দেখেছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার নবীর দরুদ পড়েছি। তারপরে শুনুন, আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, যে কাবাকে আমরা কিবলা মেনে নিয়েছি, সেই কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে? কেন এই কাবা শরীফ অন্যান্য নবীজির জামানায় ছিল, অন্যান্য নবীর জামানায় ছিল, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ কি বলছে দেখুন, বলে কাবা আমার শোভা আমার নবী দয়াময় শশী রবি ভবের সবই যাহার শোভায় শোভা পায়। তাজা তাজা নামাজ রোজা, তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায়। তোমার হাতে দিল কৌশল মহান আল্লাহ দয়াময়। বলে জান্নাতি যাবি দয়ালু আমার নবী, বলে জান্নাতি যাবি দয়ালু আমার নবী, যার পথ পানে আমি চেয়ে রয়েছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে
সৃষ্টি করলেন, তাদের দুজনকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন আল্লাহ পাক এবং বলেছিলেন যে তোমরা এই জান্নাতের মধ্যে যত রকম ফল আছে সব খাবে, কিন্তু গন্ধম ফল খাবে না। তো পিতা আদম এবং মা হাওয়া তারা শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেললেন, সেই গন্ধম ফল খেয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাতি পোশাক কেড়ে নিয়ে। তো অনেক দিন ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না। যখন একটা নামের ওসিলা করে তারা দুজনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। কি নামের ওসিলা করে দোয়া করেছিলেন বলছে দেখুন, পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। কি মনে পড়ে যায়? আর সে মোয়াল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। তো বলছে শোনো, পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে